প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 সালের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সবথেকে নিখুঁত এবং বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রতিটি অধ্যায় থেকে এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দেব, যে প্রশ্নগুলি রেডি করলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে মোট 6টি অধ্যায় রয়েছে। যেমন প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। নেক্সট ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা। এই অধ্যায় থেকে কোনো 2 মার্কের প্রশ্ন থাকবে না, একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। নেক্সট ইউনিট 5 অর্থাৎ পঞ্চম অধ্যায় মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এবং তোমাদের লাস্ট অধ্যায় ষষ্ঠ অধ্যায় নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকেও একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক 4 এবং 6 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, কেননা তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 6 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 2, ন্যায় বিচারের প্রকৃতি, অর্থ ও বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, আইনের সংজ্ঞা দাও এবং আইনের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 4, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 100% কমন আসবেই। নেক্সট কোশ্চেন নম্বর 5, সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 7, আইনের প্রকৃতি ব্যাখ্যা করো, স্বাভাবিক বা প্রাকৃতিক আইন সম্পর্কে আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র 7টি প্রশ্ন দিয়েছি। এই 7খানা প্রশ্ন থেকে একটি 6 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। তাই এই প্রশ্নগুলি খুব যত্ন সহকারে তোমরা মুখস্থ করে নাও। যেহেতু তোমাদের পরীক্ষার এখনো প্রায় 2 মাস সময় রয়েছে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। নেক্সট তোমাদের দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে কোনো 6 মার্কের প্রশ্ন থাকবে না, একটি 2 এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদের উৎপত্তি ও বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 3, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 4, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 5, জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি
আলোচনা করো। নেক্সট এবং দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, আদর্শ বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতীয়তাবাদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তোমাদের জন্য প্রতিটি অধ্যায় থেকে মাত্র কয়েকটি করে যে প্রশ্নগুলি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি দিয়েছি। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে। নেক্সট তোমাদের তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 4 মার্কের প্রশ্ন থাকবে না। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 6 মার্কের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্রথম প্রশ্ন, গণতন্ত্রের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, কর্তৃত্ববাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নম্বর 4, সর্বাত্মক ব্যবস্থা হিসাবে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং তৃতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। চতুর্থ অধ্যায় অর্থাৎ সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা। এই অধ্যায় থেকে কোনো 2 মার্কের প্রশ্ন আসবে না, শুধুমাত্র একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, গান্ধীজির অহিংস সত্যাগ্রহ ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নম্বর 2, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সাধনের বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ভারতের স্বাধীনতা আন্দোলনে ও শিক্ষাক্ষেত্রে আবুল কালাম আজাদের ভূমিকা লেখো। এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, গান্ধীবাদ বলতে কি বোঝায়? গান্ধীবাদের মূল নীতি, অহিংসার অর্থ ও প্রকৃতি আলোচনা করো। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি অধ্যায় থেকে মাত্র 4টে বা 5টা করে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি মুখস্থ করতে পারলেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। আবার বলছি, আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। নেক্সট পঞ্চম অধ্যায় অর্থাৎ মৌলিক অধিকার ও কর্তব্য। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করার কারণগুলি কি কি? নেক্সট কোশ্চেন নম্বর 2, ভারতের সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারগুলিকে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, ভারতীয় সংবিধান কর্তৃক প্রদত্ত মৌলিক অধিকারগুলির প্রকৃতির মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। তোমরা আলোচিত প্রতিটি প্রশ্ন মুখস্থ করে নাও, কোনো প্রশ্ন বাদ দিও না। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি সমূহের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই অধ্যায় থেকেও মাত্র 60টি কোশ্চেন দিয়েছি। এই 60টি প্রশ্নের মধ্যে থেকেই একটি প্রশ্ন তোমাদের 100% কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করো, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা ও ইতিহাস সাবজেক্টের সবথেকে নিখুঁত
অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায়, ষষ্ঠ অধ্যায় অর্থাৎ নির্বাচন ও প্রতিনিধিত্ব, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 2 মার্কের বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ষষ্ঠ অধ্যায়ের 4 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো: প্রথম প্রশ্ন, ভারত সরকার নির্বাচিত পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সমানুপাতিক প্রতিনিধিত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, ভারতে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ভারতের নির্বাচনী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ভারতের নির্বাচন কমিশনের গঠন কাঠামো আলোচনা করো। এই অধ্যায় থেকেও আমি তোমাদের জন্য মাত্র 5টি প্রশ্ন দিয়েছি। এই 5টি প্রশ্ন থেকেই একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করো। আর আলোচিত প্রশ্নগুলির উত্তর পেতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আর পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি।